আমি একজন মেয়ে। আমাদের পরিবারে একসময় বেশ সচ্ছল ছিল, কিন্তু একটা সময় সব বদলে গেল। আমরা আমাদের পূর্বপুরুষদের জমি হারালাম। সেই জমির সঙ্গে যেন আমাদের অস্তিত্ব হারিয়ে যেতে বসেছিল। আর এই পুরো ঘটনায় আমার বাবাকে একজন সাধারণ স্কুল শিক্ষককে বদলে দিল। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। আমাদের গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং একজন আদর্শবান মানুষ ছিলেন। আমাদের পরিবারে জমি জমা ছিল, চাষবাস হতো, আর এই আয়ে আমাদের সংসার চলতো। কিন্তু আমি তখন বুঝতে পারিনি এই জমির উপর আমাদের পরিবারের কতটা নির্ভরতা ছিল। আমাদের গ্রামের পাশে একটা বড় রাস্তা তৈরি হচ্ছিল। সরকার একদিন ঘোষণা দিল আমাদের জমি উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হবে। বাবার মুখে দুশ্চিন্তার ছায়া নেমে এলো। প্রথমে মনে হয়েছিল সরকার ন্যায্য ক্ষতিপূরণ দেবে, কিন্তু আমরা যখন কাগজপত্র দেখতে গেলাম তখন জানতে পারলাম আমাদের জমির মালিকানার কাগজে ঠিকমতো নেই। আমার দাদার আমলে জমির দলিল নবায়ন করা হয়নি, আর এই ফাঁকে কয়েকজন ধূর্ত লোক আমাদের জমির মালিকানা দাবি করে বসলো। বাবা বিশ্বাস করতেন ন্যায় বিচার পাবেন। তিনি আদালতে গেলেন, আইনজীবী ধরলেন, কিন্তু মামলা দীর্ঘ হতে থাকলো। আমাদের জমির আয় বন্ধ হয়ে গেল, আর বাবার একমাত্র আয়ের উৎস হয়ে গেল তার শিক্ষকতার বেতন। মা দিনরাত চিন্তায় ডুবে থাকতেন। আগে আমাদের সংসার যেভাবে চলতো এখন আর তেমন চলছিল না। আমি তখন কলেজে পড়ি। একদিন ক্লাস শেষে বাড়ি ফিরে দেখি বাবা মন মরা হয়ে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, বাবা, তুমি এত চিন্তিত কেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, আমি তো শুধু একজন শিক্ষক। আদালত, দলিল, কাগজপত্রের লড়াই আমার কাজ নয়। এই লড়াইয়ে আমাদের শেষ সম্বলটুকু চলে যাচ্ছে। আমি বাবার এই অবস্থা দেখে ঠিক করলাম আমি তাকে সাহায্য করব। আমি বাবার সঙ্গে কোর্টে যেতে শুরু করলাম। কাগজপত্র বুঝতে শিখলাম। বাবা একজন শিক্ষক ছিলেন, কিন্তু জীবনের বাস্তবতা তাকে এক নতুন পাঠ শিখাচ্ছিল। নিজের অধিকারের জন্য লড়াই করতে হয়। বছর দুয়েক পর আমরা বুঝতে পারলাম আমাদের জমি ফেরত পাওয়া সহজ হবে না। মামলা চলতে থাকলো, কিন্তু আমরা কিছুই পেলাম না। একদিন বাবা আমাকে বললেন, মা, আমাদের জমি হারিয়ে গেছে। আমরা হয়তো কখনোই ফিরে পাবো না, কিন্তু আমি চাই তুই এটা ভুলে গিয়ে সামনে এগিয়ে যা। এই লড়াইয়ে তোকে হারতে দেওয়া যাবে না। আমি বাবার দিকে তাকালাম। তিনি যে মানুষটা সারা জীবন ন্যায়ের জন্য কাজ করেছেন, তিনি আজ হেরে গেছেন। না, এটা হতেই পারে না। আমি আমার পড়াশোনার দিকে মন দিলাম। আমি বাবার স্বপ্ন পূরণ করতে চাইলাম। তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমি সেটাই এগিয়ে নিয়ে যেতে চাইলাম। বছর 5 পর আমি নিজেও একজন শিক্ষক হয়ে গেলাম। বাবা গর্বিত হলেন। তিনি বললেন, জমি আমরা হারিয়েছি, কিন্তু আমাদের মূল্যবোধ আমরা হারাইনি। তুই আজ আমার থেকে বড় শিক্ষক হয়েছিস, মা। আজ আমি জানি সম্পদ নয়, সত্যিকারের সম্পদ হলো শিক্ষা। জমি হারিয়েও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, কারণ আমার বাবা আমাকে শিখিয়েছেন প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু হার মানা চলবে না। আমি হারিয়ে যাইনি, আমি ঘুরে দাঁড়িয়েছি।